আজকে ভিডিওতে ৫টা বিজনেস বিষয়ে আলোচনা করব। যে ৫টা বিজনেস করে তোমরা কোটিপতি হতে পারো। বেসিক্যালি কোটিপতি বা লাখপতি যেটাই হোক সেটা কিন্তু তোমার উপর নির্ভর করে। তুমি যেকোনো ব্যবসা করেই করতে পারো। তার উপর কিন্তু তোমাকে ডেডিকেশন থাকতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। আমি যে ৫টা বিজনেসের কথা বলবো এখন সেটা অ্যাজ পার ট্রেন্ডিং বা আগামী ৫-১০ বছর সেই ব্যবসাগুলো খুব ভালোভাবে স্মুথলি রান করবে। এবং এর চাহিদা দিন, দিন বাড়বে। যে ৫টা বিজনেস সম্পর্কে আমি আলোচনা করব। কিন্তু তোমরা যে ব্যবসা করছো সেই ব্যবসাকে যদি ঠিকঠাক করে ফলো করো তবে কিন্তু সেখান থেকেও তোমরা ভালো একটা মার্জিন বা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারো পার মান্থ। আমি ৫টা বিজনেসের টপিকে যাওয়ার আগে কয়েকটা কথা তোমাদের বলে রাখি। দেখো, আমি শুধুমাত্র তোমাদের একটা উদাহরণ বা একটা এক্সাম্পল দিতে পারি। বাকি কিন্তু কাজ তোমাদেরই করতে হবে। তো তোমাদের এই কাজটা করতে গেলে তোমাদের কিন্তু ডেডিকেশন দিয়ে সেই জায়গাতে বা সেই সেক্টরে জ্ঞান থাকতে হবে, বা জ্ঞান না থাকলে জ্ঞান অর্জন করতে হবে। যদি ভাবো যে তুমি ব্যবসা করবে তবে কিন্তু তার আগে নিজেকে তৈরি করতে হবে। এটা কিন্তু একদম বাধ্যবাধকতা। তুমি যদি ভাবো তোমার টাকা আছে, তুমি ইনভেস্ট করলে দেন সেখান থেকে ব্যবসা গ্রোথ করবে, আলটিমেটলি সেখানে কিন্তু 99% মানুষ ফেল হয়ে যায়। কারণ তুমি যদি ব্যবসা নাই বোঝো, যে টপিকে বা যে সেগমেন্টে যাচ্ছ, তুমি সেখান থেকে ব্যবসা রান করা খুব বড় কঠিন হয়ে যায়। এর ফলে কিন্তু দেখবে ব্যবসা না পার্টনারশিপ হয়। একজনের কাজ জানে আর একজনে ইনভেস্ট করে এবং কম্বাইন করে বিজনেস করে। একটা ছোট্ট উদাহরণ দেখতে গেলে তুমি অনেকে শার্ক ট্যাঙ্ক দেখো। শার্ক ট্যাঙ্ক দেখো, গিভেন প্যারিস নামে একটা কোম্পানি আছে, যারা যে মার্কেটিংটা ভালো জানে সে মার্কেটিং শুরু করে, এবং যে ইনভেস্ট করে মানে যে ইনভেস্ট করে সে ইনভেস্ট করে দুজনে কম্বাইন করে ব্যবসাটাকে বড় করে। যদিও সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েই আছে, শার্ক ট্যাঙ্ক দেখলেই বুঝতে পারবে। যাই হোক, আমি যে টপিকে তোমাদের বলতে চাইছি যে যে কোনো ব্যবসা শুরু করার আগে তারাই কিন্তু তোমাদের অবশ্যই 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 সেই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে বা সেই টপিকে তোমাকে জানতে হবে। আশা করি বেসিক প্ল্যাটফর্মটা আমি বোঝাতে পারলাম। এবার চলো ৫টা বিজনেস সম্পর্কে আমরা আলোচনা করি। দেখো, এখন যে ব্যবসায় করো না কেন, তোমার কিন্তু মাথায় রাখতে হবে যে তুমি যাতে অনলাইন সেই ব্যবসাটিকে মুভ করতে পারো। কারণ অনলাইন ছাড়া ব্যবসা বড় করার বা লার্জ স্কেলে করার খুব কঠিন। মানে কঠিন মিন্স শর্ট টাইমে তো কঠিনই। তার কারণ হচ্ছে তুমি যদি একটা লোকাল স্টোর করো, সেই লোকাল স্টোরে ব্যবসাকে গ্রোথ করতে গেলে তোমার যে অডিয়েন্স থাকবে সেটা কিন্তু একটা লিমিটেড থাকবে। আর যখন তুমি অনলাইনে যাবে তোমার অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডের অডিয়েন্সকে তুমি ক্যাপচার করতে পারবে। তাই যে কোনো ব্যবসা করার আগে কিন্তু তুমি তোমার অডিয়েন্স সাইজ যদি দেখে নাও বা মার্কেট প্লেস দেখে নাও, তবে কিন্তু তোমার ব্যবসা গ্রোথ লেভেলটা তোমরা বুঝতে পারবে। এর জন্য কিন্তু দেখবে শার্ক ট্যাঙ্ক যদি তোমরা দেখো, শার্ক ট্যাঙ্কের জন্য জিজ্ঞাসা করে মার্কেট ভলিউম কত বড়। মার্কেট ভলিউম মিনস মার্কেট অডিয়েন্স, মানে তুমি যে বিজনেস করছো সেই বিজনেসের অডিয়েন্স সাইজটা কত বড়। যত বড় মার্কেট সাইজ হবে তত বেশি অডিয়েন্স থাকবে, আর যত বেশি অডিয়েন্স থাকবে তত তোমার গ্রোথ লেভেল বাড়বে বিজনেসের। তো আশা করি বেসিক প্ল্যাটফর্মটা আমি বোঝাতে পারলাম যে বিজনেস করতে গেলে তোমার কোন কয়েকটা বিষয় মাথায় রাখা উচিত, এবং কোটিপতি বা লাখপতি বা ভালো ব্যবসা করতে গেলে কিভাবে ডিসাইড করতে হবে যে তুমি লাখপতি হতে পারো। মানে আশা করি একটা ওভারঅল ধারণা দিতে পারলাম। এবার চলো আমরা মেইন টপিকে আসি, যে আমরা যে ৫টা বিজনেস সম্পর্কে আলোচনা করছি তার প্রথম টপিক হচ্ছে চিলড্রেন টয়েস। দেখো, চিলড্রেন টয়েস এর ডিমান্ড অলওয়েজ হাই। কারণ বাচ্চাদের খেলনা চাহিদা এতটাই বেশি যে অ্যামাজনে দেখবে প্রচুর সেলার আছে যারা শুধুমাত্র টয়েস বিক্রি করে। যদি তোমরা শার্ক ট্যাঙ্ক দেখে থাকো, সেটা ইন্ডিয়া দেখো বাংলাদেশে দেখো, দেখবে অনেক কোম্পানি শুধুমাত্র টয়েস তৈরি করে বাচ্চাদের জন্য, শুধুমাত্র টয়েস। কারণ ওর এই ডিমান্ড খুব হাই। আর অফলাইন স্টোরের ক্ষেত্রে যদি তুমি টয়েসের বিজনেস হয়, যদি একটা ভালো লোকালিটির মধ্যে হয়, তখন কিন্তু দেখবে যে মায়ের সাথে যে বাচ্চাই যাক না কেন দোকানে কিন্তু টয়েসের একটা ডিমান্ড থেকেই যায় টয়েস নেওয়ার জন্য। তো ওই টয়েসের একটা বড় ডিমান্ড আছে এবং মার্কেট স্কেল কোনোদিন কমবে না, এ দিন দিন বাড়তেই থাকবে। যদিও কম্পিটিশন বাড়ছে, বাট মার্কেট গ্রোথ লেভেলটাও বা মার্কেট সাইজটাও অনেকটা বড়। সেকেন্ড যে পয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে বিউটি প্রোডাক্ট। আমরা ছেলে হই বা মেয়ে হই, প্রত্যেকে নিজের মেকআপের ওপর, নিজের শরীরের উপর একটা কাজ করেই, মানে একটা ইনভেস্টমেন্ট করেই। আর সেই জায়গাটা আসে কিন্তু বিউটি প্রোডাক্ট। মেয়েদের ক্ষেত্রে অবশ্যই বেশি এবং অনেক বেশি, ছেলেদের হয়তো তুলনামূলক একটু কম। বাট বিউটি প্রোডাক্ট একটা মার্কেট খুব বড়। তোমরা যদি ছোট ছোট ভাবে যদি শুরু করতে চাও, তো বিউটি প্রোডাক্ট বিজনেসটা কিন্তু এক টাইম অনেক বড়। এর উদাহরণ ভারতবর্ষে অনেক বড় বড় বিউটি ব্র্যান্ড আছে, যারা খুব ছোট থেকে বা খুব লার্জ স্কেলে না গিয়ে অল্প বাজেট দিয়ে শুরু করেছে, আজকে তারা কোটি কোটি টাকার বিজনেস রান করে। তো বিউটি প্রোডাক্ট একটা বড় বিজনেস প্ল্যাটফর্ম। ৩ নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল রিপেয়ার। দেখো, দিন দিন ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা বাড়ছে, সেটা কার হোক বা বাইক হোক, এবং আগামী কয়েক বছরের মধ্যে আরও এর সংখ্যা বাড়বে। এর ফলে তুমি যদি এখন থেকে ইলেকট্রিক ভেহিকেল রিপেয়ারের কাজ শিখতে চাও বা শেখা শুরু করো, তবে কিন্তু তুমি একটা টাইম ২-৪ বছর পরে কিন্তু তুমি একটা নিজস্ব স্টোর বা নিজস্ব রিপেয়ার শপ খুলতে পারো, যেখানে দাঁড়িয়ে তুমি একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবে।
এবং সেটা অনলাইন ক্ষেত্রেও হয়। মানে যদি বিজনেসটাকে ছোট ছোট করে ভাঙো না, তবে দেখবে এটা অনলাইনেও তুমি অনেক বেশি গ্রোথ করতে পারবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ড্রপ শিপিং। তোমরা সবাই যেন ড্রপ শিপিং, ড্রপ শিপিং, ড্রপ শিপিং, ড্রপ চারদিকে শুনতে পাবে। ড্রপ শিপিং হচ্ছে একটুখানি মাথা খাটিয়ে ফোকাস লেগে যদি তুমি ইন্টারনেটে মানে জিরো ইনভেস্টমেন্টে ব্যবসা করতে চাও, ড্রপ শিপিং বেস্ট বিজনেস। এবং এখান থেকে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে। কিন্তু একটাই বিষয় দেখো, যে কটা বিজনেস টপিকে আমি কথা বলছি সেখানে কিন্তু বিজনেসের ধৈর্য একটা বড় ফ্যাক্টর। মানে তোমাকে ধৈর্য ধরে সেই জায়গায় লেগে থাকতে হবে। তাই ড্রপ শিপিং এর ক্ষেত্রে কিন্তু তাই। এবং ড্রপ শিপিং এর তোমার অডিয়েন্স তো সারা ওয়ার্ল্ডে। মানে তুমি শুধু এটা ড্রপ শিপিং পার্টিকুলার কোনো প্রোডাক্টকে তোমার মেজার করতে হবে না। সেখানে তুমি ছোট ছোট প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্টটা নিয়ে তুমি অল ওভার ইন্ডিয়া যে কোনো অডিয়েন্সকে তুমি ক্যাপচার করতে পারো বা যে কোনো অডিয়েন্সকে তুমি সেল করতে পারো। ড্রপ শিপিং একটা বড় বিজনেস মডেল তোমার লাখপতি হওয়ার জন্য। 5 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট হচ্ছে ফ্যাশন এবং ক্লদিং। দেখো ফ্যাশনের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকে এখনকার এই ইন্টারনেট বা এখনকার জেনজি সময়কালে না, ফ্যাশন একটা বড় ফ্যাক্টর। মানে সে ঠিকঠাক তার পকেট মানি থাকুক আর না থাকুক, সে ভালো গেঞ্জি, ভালো জামা, ভালো শার্ট এটা পরবে। আর এটা এর গ্রোথও খুব পরিমাণে হাই এবং অনেক অনেক বড় মার্কেট প্লেস রয়েছে এর। অনেক বড় মার্কেট এরিয়া, মানে মার্কেট সাইজ বলতে গেলে অনেকটা বড়। তো ফ্যাশন একটা বড় পার্ট হতে পারে। তুমি যে কোনো মেয়েদের হতে পারে, ছেলেদের হতে পারে, যে কোনো একটা সেগমেন্টকে ধরতে পারো। টি শার্ট হতে পারে, জিন্স হতে পারে, তোমার কুর্তি হতে পারে, শাড়ি, যে কোনো একটা পার্টকে ধরতে পারো। এবং সেখান থেকে কিন্তু তুমি তোমার ব্যবসাকে অনেক বড় করতে পারবে। সেটা ই কমার্স শুরু হলে অল ওভার ইন্ডিয়া পারবে। যদি তুমি ভাবো যে সেটাকে আরো বড় করবে, সেটাকে অল ওভার ওয়ার্ল্ড করতে পারবে। কিন্তু দেখো, আমি যে স্বপ্ন কথাগুলো বলছি বা যে স্বপ্নের কথা বলছি, সেখানে কিন্তু একটা জিনিস বাধ্যতামূলক। সেখানে হচ্ছে তোমার ধৈর্য, তোমাকে শেখার চাহিদা এবং তোমার ডেডিকেশন। এই ৩টে জিনিস না থাকলে কোনো ব্যবসাকেই তুমি বড় করতে পারবে না। ওকে। ফ্যাশন এবং ক্লদিং এর মধ্যে টি শার্ট একটা বড় পার্ট, যে ব্যবসাটা আমি করি। এবং যে ব্যবসাটা আমি করি, अरे कहना क्या चाहते हो। তো টি শার্ট ব্যবসা করেও অনেক ছোট ছোট দেখবে, ছোট ছোট অনেক ব্র্যান্ড হয়েছে যারা বেশ ভালো কাজ করছে। ব্র্যান্ড ছাড়াও নিজস্ব একটা পার্টিকুলার যে কোনো একজন মানুষ সে টি শার্ট সেল করে বা ড্রপ শিপিং করে বা ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়ে সে ব্যবসা করছে এবং ভালো ইনকাম করছে। আমাদেরই কিছু রিসেলার আছে যারা খুব ভালো প্রফিটে মার্জিন করে তারা ব্যবসা করছে এবং মান্থলি একটা ভালো ইনকাম করছে। অনেক আছে আমাদের ইয়াং কলেজ স্টুডেন্ট, তারা তাদের সার্কেলে সেল করে তারা ভালো একটা ব্যবসা পার মান্থ করছে এবং তারা ভবিষ্যতে আরো গ্রোথ করবে। তো টি শার্ট ব্যবসা কিন্তু একটা বড় পার্ট ফ্যাশনের মধ্যে। আচ্ছা, আমি যে 5টা পয়েন্ট তোমাদের বললাম, কেউ যদি চাও প্রত্যেকটা পয়েন্ট অনুসারে আমরা ডেডিকেটেড ভিডিও বা ডেডিকেটেড প্রসেস জানতে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই সেই ভিডিও বানানোর চেষ্টা করবো। বেসিক্যালি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ই কমার্সের একটা পুরো সিরিজ বানাবো যদি তোমরা চাও। দেখো বেসিক্যালি আম, আমাদের চ্যানেলে শুধুমাত্র 3,000 কাছাকাছি একটা সাবস্ক্রিপশন আছে। বাট সেখানে একজন কি দুজন কমেন্ট করছে বানাবো, এবার তাতে না আমি এনার্জি পাচ্ছি না, খুব পরিষ্কার কথা বলতে গেলে। যে হ্যাঁ, একটা ই কমার্স সিরিজ শুরু করতে গেলে তাকে প্রোডাক্ট থেকে শুরু করে, তার ওয়েবসাইট বানানো থেকে শুরু করে, তার মার্কেটিং প্রসেস থেকে শুরু করে, সেলিং থেকে শুরু করে A to Z, এবং সেটা অনেকটা সময় এবং অনেকটা এফোর্টের বিষয়। এবং সেই ক্ষেত্রে তোমরা যদি আমার অ্যাটলিস্ট কিছু সংখ্যা 8-10টা কমান্ড আসতো, আমি হয়তো সেটা শুরু করতাম। বিজনেস বড় করতে গেলে মার্কেটটা বড় পার্ট। তাই তোমরা বিজনেসের কথা শুনছো বাট মার্কেটিং সম্পর্কে সেইভাবে নিচ্ছ না বা জানছো না, তাতে কিন্তু আমি বলছিলাম তুমি আমার ভিডিও দেখো, মার্কেটিং এর দেখো, মার্কেটিং ভিডিও, আর সেখান থেকেও শেখার চেষ্টা করো। তাতে কিন্তু তোমার বিজনেস গ্রোথ হবে এবং ভালোভাবে হবে। আজকের জন্য এটুকুই। নমস্কার, ভালো থেকো।